আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা কোন স্কুল থেকে একজন স্টুডেন্ট ট্রান্সফার নিয়ে আপনার স্কুলে যদি ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে অ্যাডমিশন করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি প্রথমত বাংলা শিক্ষা পোর্টালে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যাবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফার, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেন। এরপরে স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফার এর আন্ডারে অনেকগুলি অপশন রয়েছে, যার মধ্যে একটি অপশন হলো স্টুডেন্টস ট্রান্সফার আউট, স্টুডেন্টস ট্রান্সফার ইন। যদি আপনি নিজের স্কুলে ভর্তি করতে চান তাহলে ইন এখানে ক্লিক করবেন। যদি আপনার স্কুল থেকে ট্রান্সফার হয়ে যায় তাহলে তা আউট হয়ে যাচ্ছে। তাহলে আমি স্টুডেন্টকে আমার স্কুলের একটি শ্রেণীতে ভর্তি করব, স্টুডেন্টস ট্রান্সফার ইন। এইখানে যখনই আমি তাকে তারপরে স্টুডেন্ট ট্রান্সফার ইনে যখন ক্লিক করবেন, স্টুডেন্ট কোডটি চাইবে, অর্থাৎ সে যে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আপনার স্কুলে আসতে চাইছে সেই স্কুল থেকে তাকে কিন্তু একটি স্টুডেন্ট কোড দেওয়া হবে। সেই কোড কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চে ক্লিক করবেন। এরপরে সার্চে ক্লিক করলে তার সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে, অর্থাৎ সে বর্তমানে কোন শ্রেণীতে পড়ছে, তারপরে তার ট্রান্সফার ডেট, নাম, পেন নেম, কন্টাক্ট নাম্বার ইত্যাদি, তার ফটো সবকিছু বিস্তারিত দেখিয়ে দেবে। এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ইয়ার, অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ডেট, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট স্ট্রিম, রোল নাম্বার। এই কটি ঘর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি রোল নাম্বার না জেনে থাকেন তাহলে একটা কাজ করবেন, এই যে দেখতে পাচ্ছেন যেহেতু সে প্রেজেন্ট ক্লাস 3 তে পড়ছে, 3 তে কতজন স্টুডেন্ট রয়েছে তা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। কিভাবে জানবেন? দেখতে পাচ্ছেন ক্লাস 3 এর স্ট্যাটাস স্টুডেন্ট ভিউ লিস্টে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন। তো আপনি সেটা জানার জন্য কি করবেন, আপনার স্টুডেন্ট লিস্ট ভিউয়ে গিয়ে ক্লাস 3 তে কতজন ছেলে মেয়ে পড়ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 33 জন, অর্থাৎ সর্বশেষ 33 জন কিন্তু তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছে। তাহলে যেহেতু 33 জন এখন পর্যন্ত রয়েছে, তাহলে এই স্টুডেন্টকে দিয়ে কিন্তু আমার এখানে 34 জন হয়ে যাচ্ছে, অর্থাৎ রোল নাম্বার এবং অ্যাডমিশন নাম্বার আমি এখানে 34 লিখে দিতে পারি। প্রেজেন্ট রোল নাম্বার এবং অ্যাডমিশন নাম্বার 34। এভাবে কিন্তু আপনি স্ট্যাটাসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ইনপুট করবেন। এরপর ফেস ফ্রম ড্রপ বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে তার আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে কিন্তু কোনো স্টুডেন্টের ডেটা সমস্ত আপনার শুধুমাত্র আইডির মাধ্যমে স্টুডেন্ট ট্রান্সফার ইন, এভাবে কিন্তু কোন স্টুডেন্টকে আপনার স্কুলে ভর্তি নিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।